বা হ্যালোজেন মৌল কি? আমরা বলবো পর্যায় সারণীর 17 নং একটা গ্রুপ আছে। আমরা জানি পর্যায় সারণী 1 থেকে 18 নং গ্রুপ পর্যন্ত বিস্তৃত। এদের মাঝে 17 নং গ্রুপ যে নামে একটা গ্রুপ আছে, এই গ্রুপের মাঝে এই মৌলগুলো অবস্থান করে। তাহলে আমরা বলতে পারি 17 নং গ্রুপে যে 6টা মৌল আছে, যেমন ধরো আমি যদি একটু বলে লিখি ফ্লোরিন, তারপরে লিখলাম ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন এবং কি আমরা ট্যানোসিন, ট্যানোসিন, এই 6টি মৌলকে একসাথে আমরা কি বলবো? হ্যালোজেন মৌল বলবো। এরা পর্যায় সারণীর কয় নং গ্রুপে অবস্থান করে? এরা পর্যায় সারণীর 17 নং গ্রুপে অবস্থান করে, 17 নং গ্রুপের মৌল। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় হ্যালোজেন কাকে বলে, তুমি বলবা পর্যায় সারণীর 17 নং গ্রুপে অবস্থানকারী মৌলগুলোকে একত্রে হ্যালোজেন বলে। অথবা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন এবং ট্যানোসিন, এদেরকে একত্রে কি বলে? হ্যালোজেন বলা হয়। হ্যালোজেন শব্দটার অর্থ হলো লবণ উৎপাদনকারী। আমি যদি একটু লিখি যে হ্যালোজেন, হ্যালোজেন এটার অর্থ কি আমরা বললাম? লবণ অর্থ হলো লবণ উৎপাদনকারী। এখন এই যে লবণ উৎপাদনকারী হ্যালোজেন শব্দ, এদের মূল উৎসটা কোথায়? এদের মূল উৎসটা হলো আমাদের কি? সমুদ্র। উৎসটা কি? সমুদ্র। দেখা যায় এই যে হ্যালোজেন মৌলগুলো আছে, এরা কোনো ধাতব মৌলের সাথে যুক্ত হয়ে লবণ উৎপন্ন করে থাকে। এই কারণে এদেরকে কি বলা হয়? লবণ উৎপাদনকারী বলা হয়ে থাকে। প্রশ্ন অনেক সময় পরীক্ষায় এরকম প্রশ্ন আসে, হ্যালোজেন কে কেন সামুদ্রিক লবণ উৎপাদনকারী বলা হয়ে থাকে? তুমি বলবা গ্রুপ 17 এর 6টি মৌলকে একত্রে হ্যালোজেন বলা হয়ে থাকে। কি কি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন এবং ট্যানোসিন। হ্যালোজেন শব্দের অর্থ হলো লবণ উৎপাদনকারী। এদের মূল উৎস হলো সমুদ্র। এরা ধাতুর সাথে কোন যুক্ত হয়ে সাধারণত লবণ উৎপন্ন করে বা ধাতব লবণ উৎপন্ন করে এবং নিজেদের সাথে ইলেকট্রন ভাগাভাগি বা শেয়ার করে দ্বিমৌল অণু গঠন করে থাকে। এখন এই যে হ্যালোজেন মৌল, এই হ্যালোজেন মৌলকে অনেক সময় পরীক্ষার হলে একত্রে এক্স দ্বারা প্রকাশ করা হয়। এক্স মানে হ্যালাইট। এটা দ্বারা কি বোঝাচ্ছে? হ্যালাইট কে বোঝাচ্ছে, হ্যালাইট। এক্স দ্বারা হ্যালাইট। যেমন ধরো আমি যদি NaX লিখি, তার মানে এই জায়গায় এটার নাম কি? আমরা লিখবো সোডিয়াম হ্যালাইড। এটার নাম হলো সোডিয়াম হ্যালাইড। এখন এই যে আমি সোডিয়াম হ্যালাইড বা NaX লিখলাম, এক্স এর জায়গায় আমি যে কোনো মৌল দ্বারা প্রতিস্থাপন করে লবণ গঠন করতে পারবো, যেমন ব্রোমিন, আয়োডিন ইত্যাদি ইত্যাদি। তাহলে এক্স এর জায়গায় ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, ট্যানোসিন যে কোনো একটা হ্যালোজেন মৌল হতে পারে। যেমন আমরা যদি একটু বিক্রিয়ার মাঝে আসি,